ইসলামী বীমার মূল উৎস হলো কোরআন এবং হাদিস। পরবর্তীতে এই দুটার উপর ভিত্তি করে ফকিহদের মতামত এবং মুজতাহিদের ইজতিহাদ। আর কনভেনশনাল বীমাতে ইজতিহাদ কিংবা কোরআন সুন্নাহর আইনের কোনো সংশ্লেষ নেই। বীমা হলো মূলত ইসলামের দৃষ্টিতে একটা অর্থনৈতিক চুক্তি, যেই চুক্তি পারস্পরিক কল্যাণ এবং সহযোগিতার নিমিত্তে করা হয়। কোরআনের ভাষায় বলা হয়েছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এই যে ভালো কাজে সহযোগিতার যে মনোবৃত্তি, ওখান থেকে ইসলামী বীমার উদ্ভব হয়েছে। ইসলামী বীমাতে রেগুলেটরি যে অথরিটি, মূলত সেখানে শরিয়া কাউন্সিলের ভূমিকাটা মুখ্য। প্রচলিত বীমাতে শরিয়া কাউন্সিলের কোনো ভূমিকা নেই। এরপরে ইসলামী বীমার যে লক্ষ্য, সেটি হলো জনকল্যাণ সাধন করা। আর প্রচলিত বীমাতে দৃষ্টিভঙ্গি হলো একচাটিয়া মুনাফা অর্জন করে নিজেদের স্বার্থ হাসিল করা। ইসলামী বীমাতে কয়েকটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। সেটি হলো গারার, মাইসের এবং রিবা ফ্রি, অর্থাৎ সেখানে অস্পষ্টতা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না এবং সেখানে কোনো রকমের রিবার সংশ্লিষ্টতা থাকবে না। কিন্তু প্রচলিত বীমাতে এখানে রিবা, গারার, মাইসের এগুলা সংশ্লিষ্ট থাকার কারণে ইসলামী বীমা থেকে এটি সম্পূর্ণ পার্থক্য বিধান করা হয়। ইসলামী বীমার লাভ লোকসানের ভিত্তিতে মুদারাবা মূলনীতির উপরে প্রতিষ্ঠিত, যার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তাবাররু ফান্ড। এই ধরনের ফান্ড ইসলামী বীমা ব্যতীত সাধারণ প্রচলিত বীমাতে পাওয়া যায় না। ইসলামী বীমার মূল লক্ষ্য যে ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, এবং এই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং ইসলামী বীমা যে কোরআন এবং হাদিসের নির্দেশনা, এই প্রসঙ্গে আমি একটা গ্রন্থ রচনা করেছি, যেটি প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রকাশ করেছে। গ্রন্থটির নাম হলো কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী জীবন বীমা। এই গ্রন্থখানি যদি আপনারা অধ্যয়ন করেন, একদিকে আপনারা ইসলামী বীমা এবং আধুনিক বীমার তফাৎগুলো পাবেন, দ্বিতীয়ত ইসলামী বীমা একটি নতুন কোনো সংযোজন নয়, বরং ইসলামের প্রথম থেকে এই দৃষ্টিভঙ্গি এসেছে এবং তাকাফুল শব্দটিও কোরআন এবং হাদিস থেকে এসেছে। তার পূর্ণাঙ্গ ইতিহাস, ইতিবৃত্তি অত্যন্ত অথেন্টিক পদ্ধতিতে রেফারেন্স সহকারে আমরা এই গ্রন্থে উল্লেখ করার চেষ্টা করেছি। আর এই বিষয়ে ইসলামী বীমার আরেকটি মূল লক্ষ্য হলো যে আমি ভবিষ্যৎ বংশধরদের জন্য আর্থিক নিরাপত্তার একটি সেতু বন্ধন রচনা করব। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইন্নাকা ইনতাদার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুল লাকা মিন আনতাদারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্ততিদেরকে পরিচ্ছন্ন অবস্থায়, অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল অবস্থায় রেখে যাওয়া উত্তম তাদেরকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত অবস্থায় রেখে যাওয়ার চাইতে। তাহলে আমি ভবিষ্যতে যে একটি ফান্ড করলাম আমার মৃত্যুর ঝুঁকি অথবা আমার বিপদ আপদে সহযোগিতার জন্য, এটি আমি বেঁচে থাকলে নিজে উপকৃত হব, আমি মৃত্যুবরণ করলে তাৎক্ষণিকভাবে আমার পরিবার পরিজন তার দ্বারা উপকৃত হবে। অতএব এইসব বিষয়কে সামনে রেখে আমরা বলতে পারি ইসলামী বীমা আধুনিক প্রচলিত বীমা থেকে সম্পূর্ণ একটি পৃথক বীমা। এবং ইসলামী জীবন বীমা এটি নতুন কিছু নয়, কোরআন হাদিসে এর অসংখ্য প্রমাণ রয়েছে এবং ইসলামের প্রথম থেকেই মূলত এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এর উপরে আমল করা হয়েছে, যা আমরা আমাদের গ্রন্থে আলোচনা